শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 1 অর্থাৎ আর্টিকেল 1 নিয়ে। এখানে বলা হচ্ছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস, অর্থাৎ আমাদের দেশের দুটি নাম আছে, ইন্ডিয়া এবং ভারত। এখন প্রশ্ন হলো ইউনিয়ন অফ স্টেটস মানে কি? এর মানে হলো ভারত অনেকগুলো রাজ্য নিয়ে গঠিত, কিন্তু এটি আমেরিকার মতো ফেডারেল ইউনিয়ন নয়। ভারতের রাজ্যগুলির আলাদা হয়ে যাওয়ার অধিকার নেই। ইউনিয়ন চিরস্থায়ী এবং অবিভাজ্য। অনুচ্ছেদ 1-এ আরও বলা হয়েছে ভারতের ভৌগোলিক সীমার মধ্যে তিনটি জিনিস পড়ে: রাজ্যগুলি যেমন পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ইত্যাদি, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আন্দামান নিকোবর এবং ভবিষ্যতে যে কোনো অধিগৃহীত ভূখণ্ড। তাহলে সংক্ষেপে অনুচ্ছেদ 1 আমাদের জানিয়ে দেয় যে ভারত হলো এক অবিভাজ্য দেশ, যার ভেতরে বহু রাজ্য অঞ্চল রয়েছে। এটি আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য রক্ষা করে। এখন আসি সমালোচনামূলক আলোচনায়। প্রথমত, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, এখানে দুটি নাম ব্যবহার করা হচ্ছে। ইন্ডিয়া নামটি আন্তর্জাতিকভাবে পরিচিত, ভারত নামটি প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি থেকে এসেছে। এই দুটি নাম একসঙ্গে ব্যবহার করার ফলে আমাদের ঐতিহ্য রক্ষা পেল, আবার আধুনিক পরিচয় বজায় রইল। দ্বিতীয়ত, ইউনিয়ন অফ স্টেটস কথাটি কেন ব্যবহার করা হচ্ছে? আমাদের সংবিধান প্রণেতারা ইচ্ছাকৃতভাবে ফেডারেশন অফ স্টেটস লেখেননি, কারণ ভারতের রাজ্যগুলি স্বাধীনভাবে একত্রিত হয়নি, বরং একক রাষ্ট্রের অংশ হিসেবেই তারা রয়েছে। তাই সংসদ চাইলে কোনো রাজ্যের সীমানা বদলাতে বা নতুন রাজ্য তৈরি করতে পারে, ফলে ভারতের একতা অটুট থাকে। তৃতীয়, টেরিটরি অফ ইন্ডিয়া, এখানে তিনটি অংশ অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে ভারতের মানচিত্র সময়ের সাথে সাথে বদলাতে পেরেছে। যেমন গোয়া 1961 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়, সিকিম 1975 সালে যুক্ত হয়। কিন্তু শিক্ষার্থীরা, এর কিছু সমালোচনাও আছে। কেন্দ্র এত বেশি ক্ষমতা পেয়েছে যে কখনো কখনো রাজ্যগুলির স্বায়ত্তশাসন কম মনে হয়। অনেক সময় রাজ্য ও কেন্দ্রের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। তাই আজকের দিনে প্রয়োজন সমবায়মূলক ফেডারালিজম, যেখানে কেন্দ্র রাজ্য মিলেমিশে কাজ করবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা বলেছি অনুচ্ছেদ 1 শুধু আইনের ধারা নয়, বরং ভারতের একতা, অখণ্ডতা এবং বৈচিত্র্যের প্রতীক। একতা, যেমন একটা পরিবারের অনেক সদস্য থাকে, বাবা মা ভাই বোন, তাদের সবার চরিত্র অভ্যাস আলাদা হতে পারে, কিন্তু পরিবার একটাই। ঠিক তেমনই ভারতের রাজ্যগুলিও আলাদা হলেও দেশ একটাই। অখণ্ডতা, ভাবো যদি পরিবারের একজন বলে আমি আর তোমাদের সঙ্গে থাকবো না, আমি আলাদা হব, তাহলে পরিবার ভেঙে যাবে। ভারতের সংবিধান বলে কোনো রাজ্য চাইলে আলাদা হয়ে যেতে পারবে না, তাই দেশ ভাঙবে না, দেশ অখণ্ড থাকবে। বৈচিত্র্য, এখন দেখো তোমাদের ক্লাসে কেউ হিন্দি বলে, কেউ বাংলা, কেউ অন্য ভাষা। কারো বাড়িতে ভাত বেশি খাওয়া হয়, কারো বাড়িতে রুটি, কিন্তু সবাই একই স্কুলে পড়ছো। ভারতের ক্ষেত্রেও তাই, বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু ধর্ম, কিন্তু সবাই মিলে এক ভারতের নাগরিক। তাহলে অনুচ্ছেদ 1 আমাদের শেখায় যে ভারত হলো এক দেহ, অনেক অঙ্গ, আর সেই অঙ্গগুলির ভিন্নতা সত্ত্বেও দেহটি বেঁচে থাকে ঐক্য নিয়ে।